আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ তারিখের সারা দেশের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও জোরালো হয়ে উঠেছে। ভোর থেকে সকাল ও রাতের দিকে কুয়াশা, ঠান্ডা বাতাস এবং কম তাপমাত্রার কারণে শীতের অনুভূতি অনেকটাই বেড়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা সকাল, দুপুর ও রাত এই ৩ ভাগে ভাগ করে দেশের প্রতিটি বিভাগের আবহাওয়ার চিত্র তুলে ধরব। ৫ই জানুয়ারি সোমবার ভোর থেকে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ থেকে ৫০০ মিটারের নিচে নেমে যেতে পারে। এর প্রভাবে সড়ক পথে যানবাহন চলাচল ধীরগতির হতে পারে। নৌপথে লঞ্চ ও নৌযান চলাচলে সতর্কতা প্রয়োজন হবে এবং অভ্যন্তরীণ বিমান চলাচলেও সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে। সকালের দিকে সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে সকালের শীতের অনুভূতি বেশি থাকবে। অনেক এলাকায় সূর্যের দেখা মিলতে পারে সকাল ৯টা থেকে ১০টার পর, আবার কোথাও কোথাও কুয়াশা দেরি পর্যন্ত স্থায়ী হতে পারে। ঢাকা ও আশেপাশের অঞ্চল, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা, রোদ উঠলেও তা খুব তীব্র হবে না। সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাস উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আনুমানিক ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর এলাকায় সকাল হবে তুলনামূলকভাবে কম কুয়াশাচ্ছন্ন পরিবেশে, তবে উপকূলীয় এলাকায় হালকা কুয়াশা ও শীতল বাতাস অনুভূত হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা, সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলে বাতাস কিছুটা বেশি থাকলেও সমুদ্র মোটামুটি শান্ত থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এলাকায় শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। ভোর থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। সকালে তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে খোলা মাঠ ও গ্রামীণ এলাকায়। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় সকাল হবে কুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রভাব। আকাশ থাকবে আংশিক মেঘলা, সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী এলাকায় বাতাসের কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি লাগতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় সকাল হবে হালকা কুয়াশা ও মেঘলা পরিবেশে। পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি থাকতে পারে। সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ সময় কুয়াশা থাকায় এখানে শীতের অনুভূতি বেশি হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর এলাকায় সকাল হবে শীতল আবহাওয়ায়। কুয়াশা তুলনামূলক কম থাকলেও উপকূলীয় বাতাসের কারণে শীত অনুভূত হবে। সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এলাকায় সকাল হবে কুয়াশা ও ঠান্ডা পরিবেশে। সকালে তাপমাত্রা থাকবে প্রায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। কৃষিভিত্তিক এলাকায় শিশির পড়ার প্রবণতা বেশি থাকবে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা এলাকায় দেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হবে। ভোরের দিকে তাপমাত্রা নামতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কুয়াশার ঘনত্ব এখানে সব থেকে বেশি থাকবে। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে, সূর্যের আলো দেখা দিতে শুরু করবে, তবে বাতাস ঠান্ডা থাকায় শীতের অনুভূতি পুরোপুরি কমবে না। দুপুরের দিকে সারা দেশে আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। সকাল গড়িয়ে যখন ৫ জানুয়ারি সোমবার দুপুরের দিকে যাবে, তখন সারা দেশে কুয়াশা অনেকটাই কেটে যাবে, সূর্যের আলো ধীরে ধীরে স্পষ্ট হবে, তবে আকাশ পুরোপুরি পরিষ্কার না হয়ে আংশিক মেঘলা অবস্থায় থাকবে। সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও রোদ থাকবে, তবুও বাতাসে শীতল ভাব বজায় থাকবে, ফলে দিনের মাঝামাঝি সময়েও শীতের অনুভূতি পুরোপুরি দূর হবে না। ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা উঠতে পারে প্রায় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রোদ মাঝারি মাত্রায় থাকবে। ছায়াযুক্ত জায়গায় কিংবা খোলা বাতাসে থাকলে ঠান্ডা অনুভূত হবে।
অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বাইরে কাজ করা শ্রমজীবীদের অনেকেই দুপুরেও হালকা শীতের পোশাক ব্যবহার করতে পারেন। চট্টগ্রাম বিভাগে দুপুরের আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে আরামদায়ক। তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় এলাকায় রোদ থাকলেও বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে হালকা মেঘের আনাগোনা দেখা দিতে পারে, তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগে দুপুরের দিকে রোদ তুলনামূলক বেশি থাকবে। তাপমাত্রা উঠতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সকালে শীতের প্রভাব পুরোপুরি কাটবে না। গ্রামীণ ও খোলা এলাকায় দুপুরেও ঠান্ডা বাতাস অনুভূত হতে পারে। খুলনা বিভাগে দুপুরে রোদ ও হালকা মেঘের মিশ্র আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় অংশে বাতাসের কারণে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে। সিলেট বিভাগে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রা থাকবে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় সূর্যের আলো তুলনামূলক কম সময়ের জন্য দেখা যেতে পারে, তবে আবহাওয়া থাকবে শুষ্ক। বরিশাল বিভাগে দুপুরের তাপমাত্রা উঠতে পারে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। রোদ থাকলেও উপকূলীয় বাতাসের কারণে পরিবেশ থাকবে শীতল। নদী ও খোলা এলাকায় শীতের অনুভূতি বেশি হতে পারে। ময়মনসিংহ বিভাগে দুপুরে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা থাকবে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। গ্রামীণ এলাকায় সকালে শিশিরের রেশ দুপুর পর্যন্ত থাকায় শীতের অনুভূতি কিছুটা বজায় থাকবে। রংপুর বিভাগে দুপুরেও শীতের প্রভাব পুরোপুরি কাটবে না। তাপমাত্রা উঠতে পারে প্রায় 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। রোদ থাকলেও বাতাস থাকবে ঠান্ডা। এই অঞ্চলে সারাদিনই শীত তুলনামূলক বেশি অনুভূত হবে। বিকেলের দিকে সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে আবারও ঠান্ডা বাড়তে শুরু করবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাপমাত্রা দ্রুত কমতে থাকবে। আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। বাতাস ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে উঠবে। 5 জানুয়ারি রাতের দিকে সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক ও শান্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যাবে। ঢাকা ও আশেপাশের এলাকায় রাতের তাপমাত্রা নামতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরো কম অনুভূত হতে পারে। চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় রাতের তাপমাত্রা থাকবে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাস কিছুটা বেশি থাকায় শীতের অনুভূতি বাড়বে। পাহাড়ি এলাকায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে রাতের শীত বেশি থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। গভীর রাত থেকে ভোরের দিকে আবারও কুয়াশা পড়ার সম্ভাবনা তৈরি হবে। এবার আসছে 6 জানুয়ারি মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে। 6 জানুয়ারি ভোর থেকেই সারা দেশে আবার কুয়াশার প্রবণতা দেখা যাবে। বিশেষ করে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকা এলাকায় কুয়াশা মাঝারি থেকে ঘন হতে পারে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেক জায়গায় কমে যেতে পারে, ফলে সড়ক ও নৌপথে চলাচলে সতর্কতা প্রয়োজন হবে। সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার। আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালের তাপমাত্রা আগের দিনের তুলনায় খুব বেশি পরিবর্তন হবে না, তবে শীতের অনুভূতি বজায় থাকবে। রংপুর ও রাজশাহী অঞ্চলে 6 জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সকাল ও রাতে শীত সবচেয়ে বেশি অনুভূত হবে। শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ দেওয়া হচ্ছে। দুপুরের দিকে 6 জানুয়ারি সারা দেশে রোদ উঠবে, তবে বাতাস থাকবে শীতল। দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। বিকেলে গড়ানোর সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। 6 জানুয়ারি রাতেও আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। গভীর রাতে আবার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, সব মিলিয়ে আগামী 5 ও 6 জানুয়ারি 2026 সারা দেশে শীত, কুয়াশা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল ও রাতে শীত বেশি থাকবে, আর দুপুরে রোদ থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। শীত ও কুয়াশার কারণে সকালে বের হলে সতর্ক থাকুন। গরম পোশাক ব্যবহার করুন। শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিন। কুয়াশার সময় যানবাহন চালানোর ক্ষেত্রে ধীর গতিতে চলাচল করুন। এই ছিল আগামী 5-6 জানুয়ারি 2026 তারিখের সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।